ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সম্প্রতি দলের খেলোয়াড়দের ফিটনেস মূল্যায়নের জন্য একটি নতুন মানদণ্ড হিসেবে ব্রোঙ্কো টেস্ট চালু করেছে। এই টেস্টটি মূলত রাগবি খেলায় ব্যবহৃত হয় এবং এটি খেলোয়াড়দের অ্যারোবিক সহনশীলতা, গতি এবং স্ট্যামিনা পরিমাপ করতে সহায়তা করে। ব্রোঙ্কো টেস্ট কি? ব্রোঙ্কো টেস্ট একটি উচ্চ তীব্রতার শাটল রান ড্রিল, যেখানে খেলোয়াড়দের 20 মিটার, 40 মিটার এবং 60 মিটার দূরত্বে দৌড়াতে হয়। এই তিনটি দূরত্ব একসাথে একটি সেট গঠন করে এবং খেলোয়াড়দের পরপর 5টি সেট সম্পূর্ণ করতে হয় মোট 1200 মিটার দূরত্বে। এই পুরো প্রক্রিয়াটি বিরতি ছাড়াই সম্পন্ন করতে হয় এবং নির্ধারিত সময়সীমার মধ্যে শেষ করতে হয়। সময়সীমা ও মানদণ্ড। ভারতীয় দলের জন্য ব্রোঙ্কো টেস্টের মানদণ্ড নির্ধারিত হয়েছে 6 মিনিটের মধ্যে সম্পন্ন করা। এই সময়সীমা পূরণ করতে পারলে খেলোয়াড়দের ফিটনেস পর্যাপ্ত বলে বিবেচিত হবে। অন্যান্য ফিটনেস টেস্টের সাথে তুলনা। ইয়ো টেস্ট। এই টেস্টে খেলোয়াড়দের 20 মিটার দূরত্বে শাটল রান করতে হয়, যেখানে প্রতি 40 মিটার দৌড়ের পর 10 সেকেন্ড বিশ্রাম দেওয়া হয়। এই টেস্টটি খেলোয়াড়দের পুনরুদ্ধার ক্ষমতা এবং সহনশীলতা পরিমাপ করে। 2 কিলোমিটার টাইম ট্রায়াল। এই টেস্টে দ্রুত বোলারদের 8 মিনিট 15 সেকেন্ডের মধ্যে এবং ব্যাটসম্যান, উইকেটকিপার ও স্পিনারদের 8 মিনিট 30 সেকেন্ডের মধ্যে 2 কিলোমিটার দৌড় সম্পন্ন করতে হয়। ব্রোঙ্কো টেস্টের বিশেষত্ব হল এটি বিরতিহীনভাবে সম্পন্ন করতে হয়, যা খেলোয়াড়দের বাস্তব ম্যাচ পরিস্থিতিতে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য প্রস্তুত করে। কেন ব্রোঙ্কো টেস্ট চালু করা হয়েছে? সম্প্রতি অনুষ্ঠিত 2025 সালের অ্যান্ডারসন তেন্ডুলকর ট্রফিতে ভারতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড়, বিশেষ করে ফাস্ট বোলাররা, ফিটনেস সংক্রান্ত সমস্যায় ভুগেছেন। এই পরিস্থিতি মোকাবেলার জন্য প্রধান কোচ গৌতম গম্ভীর এবং স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ অ্যাড্রিয়ান লেরু ব্রোঙ্কো টেস্ট চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। এই টেস্টের মাধ্যমে খেলোয়াড়দের মাঠে ধারাবাহিক দৌড় এবং সহনশীলতা উন্নত করার উপর জোর দেওয়া হয়েছে। পরিশেষে বলা যায়, ব্রোঙ্কো টেস্টের সংযোজন ভারতীয় ক্রিকেট দলের ফিটনেস মূল্যায়নে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই টেস্টের মাধ্যমে খেলোয়াড়দের বাস্তব ম্যাচ পরিস্থিতিতে শারীরিক সক্ষমতা এবং সহনশীলতা উন্নত করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে, যা দলের সামগ্রিক পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা যায়। ধন্যবাদ। ভালো থাকবেন।